আজকে অনেকটা দিন পরেই একটু বাজারে গিয়েছিলাম একটু কেনাকাটা করার জন্য। আপনারা প্রায় সময় অনেকেই জিজ্ঞেস করেন যে আপু বাসায় রাফ ইউজ করার জন্য ঠামি সেটগুলো কোত্থেকে কিনেন আর কোন প্রাইজে কিনেন আর কোথায় গেলে এই ঠামি সেটগুলো পাওয়া যাবে, সে সব কিছুই নিয়ে থাকছে আজকের এই ভিডিওটাতে। তো সবাইকে কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আপনারা সবাই গেস করেন তো আজকে আমি কোথায় চলে যাচ্ছি। আচ্ছা আমি বলে দিই, আজকে আমি চলে যাচ্ছি রায়খালী বাজার। আপনাদেরকে একটু ঘুরে দেখাবো রায়খালী বাজারটা কেমন, যতটুকু পারি ততটুকু ঘুরে দেখাবো। একটা অটো রিক্সা ভাড়া করেই যাওয়া শুরু করে দিলাম। অটো রিক্সায় উঠতে কিন্তু আমার খুবই ভালো লাগে, কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর একটা বোটে উঠে পড়লাম। মানে সকাল সকাল ওয়েদারটা এত ভালো ছিল, মনটা পুরো ফ্রেশ হয়ে গেছে। তো বোট থেকে নেমেই বাজারে চলে আসলাম। বাজারে এত এত মানুষ ছিল, আমার ভিডিও করতে একটু লজ্জা লাগছিল। মানে মানুষে আমাকে দেখে কি বলবে বা সমালোচনা করতেছে কিনা, খুব খারাপ লাগছিল। তাও একটু একটু করার চেষ্টা করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা তো অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে আমি ঠামি সেটগুলো কোত্থেকে নিয়ে থাকি। এই দোকানটা, এই দোকানটা থেকেই আমি সবসময় ঠামি সেটগুলো নিয়ে থাকি। যে থামিগুলো বাসায় রাফ ইউজ করার জন্য। হিউজ কালেকশন আছে, আপনার পছন্দ মতো মনের মতো কালারগুলো পেয়ে যাবেন। এখান থেকে আমি সবসময় কেনাকাটা করে থাকি, খুব রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন। এই রায়খালী বাজারটাতে কিন্তু বৃহস্পতিবারে কিন্তু অনেক বড় করে বাজার বসে, মানে A to Z সবকিছুই পেয়ে যাবেন এই রায়খালী বাজারে। আপনারা যারা আসতে চান তারা কিন্তু সকাল সকাল চলে আসবেন। 2টা পর্যন্ত মেবি থাকে বাজার, সপ্তাহে কিন্তু 2 দিন হয়ে থাকে মনে হয়। আরেকদিন রবিবার। রবিবার তেমন একটা বড় করে বাজার বসে না, বৃহস্পতিবার কিন্তু অনেক বড় করে বাজার বসে। অনেক জায়গা থেকে বিক্রেতারাও আসে, ক্রেতারাও আসে, অনেক বড় বাজার হয়ে থাকে। আপনারা যারা কখনো আসেন নাই একবার হলো এসে ঘুরে যাবেন। সবাই যার যার ব্যস্ততার মতো ঘুরছে, কেনাকাটা করছে, অনেকেই বাজার করছে। তো আমি আমার ব্যস্ততার মতো কাপড় দেখছিলাম, আমি কোনটা রেখে কোনটা নিব, মানে মাথা খারাপ হয়ে গেছে আমার। শুধু আমি দেখছিলাম, একটা একটা করে দেখছিলাম। তো উনিও বের করে দিচ্ছিলাম আমি যেগুলো যেগুলো বলছিলাম। তো আমি এখান থেকে মনে হয় 3টা সিলেক্ট করছিলাম। একটা পিঙ্ক কালার নিব, আর একটা ইয়েলো কালার, আর একটা ব্ল্যাক কালার। এই 3টা থামি সেট আমি নিয়ে নিলাম বাসায় রাফ ইউজ করার জন্য। বেশিরভাগই মেয়েদের যে জিনিসগুলো বেশি লাগে আমাদের রাফ ইউজ করার জন্য, থামি সেট কাপড় চোপড় বেশিই লাগে কিন্তু। আর এই দোকানে কিন্তু সব ধরনের কাপড় চোপড় পেয়ে যাবেন। এখানে ছেলেদের লুঙ্গি থেকে শুরু করে গজ কাপড় সবকিছুই পেয়ে যাবেন। এখন আরেকটা দোকানে চলে আসলাম। এটা নাকি 10 সেট, এটা নাকি 1500 নাকি 1600 বলছে। এটা শুনে তো আমার পুরো মাথা খারাপ। এই নর্মাল সেট নাকি 1500-1600, কিভাবে নিব এত দাম দিয়ে। তো সামনের দিকে এগোচ্ছিলাম, অনেক দোকান আছে এখানে। আপনারা আসলে পুরো আপনাদের মাথা খারাপ হয়ে যাবে, কোন দোকান থেকে রেখে কোন দোকানে ঘুরবেন, কোনটা রেখে কোনটা নেবেন। তো একটা ভাবছিলাম একটা দামি সেট নিব, দেখছিলাম তেমন একটা পাচ্ছিলাম না। এই একটা ওড়না দেখলাম, এটা নাকি একটা 1000 টাকা। তো একটা ওড়না নিয়ে নিলাম, যেহেতু ওড়নাও লাগবে থামি সেটের সাথে। তো সামনের দিকে বাজারে ঘুরছিলাম আমার মামুন এটাকে নিয়ে। ও তো আমার লেস, ও তো আমার সাথে সাথেই থাকবে সব সময়। সব দিক থেকে ঘুরছিলাম। তো একটা দামি সেট নেওয়ার জন্য ভাবছিলাম, একটাও পেলাম না, মানে চয়েস হচ্ছিল না, আর দামের মধ্যেও বোন ছিল না। তো এখানে দেখেন অনেক বিক্রেতারা আছে, এখানে বাজার বসে খুব বড় করে। আর আমার পিছনের সাইডে মাছের বাজারটা, শুটকি, মানে সব ধরনের জিনিস পেয়ে যাবেন। এই দোকানে চলে আসলাম। এই দোকানটাতে এসে কিন্তু অনেক কিছু দেখলাম, অনেকগুলো ঠামি সেট উনি আমাকে খুলে খুলে দেখাচ্ছিল। আমি বললাম যে থাক, খুলে দেখাইয়েন না, আপনার কষ্ট হবে, পছন্দ হচ্ছে না। মানে থামিগুলো খসখসে মোটা করে, কেমন জানি পা চুলকাবে অনেক, এটা পা ব্যথা করবে, কেমন খসখসে করে নিচের সাইডে। তো এটা আমি নিলাম না। পরে একটা দেখে পিঙ্ক কালারের একটা থামি দেখলাম, ওটা খুব ভালো লাগলো। এই যে পিঙ্ক কালারের থামিটা আমি নিয়ে নিলাম 550 টাকা দিয়ে। এই আর কি আজকের বাজারের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিও কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।